২০০৮ সালে নেপালের ইতিহাসে এক বিশাল পরিবর্তন ঘটে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময়ে নেপালের সাধারণ মানুষ বিশ্বাস করেছিল রাজা এবং স্বজন পোষণ নির্ভর শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। সামনে আসছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক গণতন্ত্র। রাস্তায়, পাড়ায় কিংবা গ্রামে সবখানে উচ্চারিত হয়েছিল একই স্লোগান, নয়া নেপাল। কিন্তু বছর ঘুরতেই সেই স্বপ্ন ফিকে হতে শুরু করে। নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল এবং মাওবাদীদের মতো প্রথাগত রাজনৈতিক দলগুলো ক্ষমতার পালাবদল ঘটালেও বাস্তবিক কিছুই পরিবর্তন হয়নি। রাজতন্ত্রের জায়গায় আসে আরেক ধরনের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। দুর্নীতি, অদক্ষতা, স্বজনপোষণ এবং রাজনৈতিক চক্রান্ত যেন নতুন আকারে ফিরে আসে। নেপালি কংগ্রেস এই হতাশার সবচেয়ে বড় কারণ। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই দলটি রাজতন্ত্র বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত। ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণায় জন্ম নেয়া দলটি ১৯৯০ সালের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজাকে সাংবিধানিক শাসকে নামিয়ে আনে। ২০০৬ সালের দ্বিতীয় গণ আন্দোলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।